সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফরওয়ার্ড রেড কার্পেটে। সঙ্গে আছে আমি ফাইকা হোসেন। নিজের রূপ দিয়ে বিশ্ব জয় করার গল্প অনেকে শুনেছেন, কিন্তু নিজের ভেতরের মারাত্মক ভয় আর হীনমন্যতাকে হারিয়ে দেশের সেরা সুন্দরী হওয়ার গল্প শুনেছেন কখনো? আজ আপনাদের শোনাবো এমনই এক রূপকথা যা কেবল গ্ল্যামারের নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কারের জয়গাথা। জয়পুরের জমকালো মঞ্চে 52 জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026-এর মুকুট নিজের নামে করে নিয়েছেন কেরালা থেকে আসা 19 বছরের তরুণী কাজিয়া লিজ মেজো। মানিকা বিশ্বকর্মার হাত থেকে বিজয়ের এই মুকুট গ্রহণের মধ্য দিয়ে পূরণ হলো কাজিয়ার দীর্ঘ 3 বছরের অধ্যাবসায়। আগামী নভেম্বরে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় বসবে মিস ইউনিভার্স 2026-এর আসর, আর সেখানেই ভারতের পতাকা হাতেই একা লড়বেন এই উদীয়মান তারকা। নিজের শেকড় এবং শহর কেরালাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এই সুযোগকে নিজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। কেরালার মাভেলিক্কারা শহরে জন্ম নেয়া কাজিয়াও ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত পরিশ্রমী। শাস্ত্রীয় বা ক্লাসিক্যাল নৃত্যে দীর্ঘদিন তালিম নেয়া এই তরুণী তার শরীরে ধারণ করেছেন এক অদ্ভুত নান্দনিকতা ও শালীনতা। বর্তমানে বেঙ্গালুরুতে আইন বিষয়ে উচ্চশিক্ষার পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন ফ্যাশন মডেলিং। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, ঠিক 1 বছর আগে যিনি কেবল মিস টিন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়াই করেছিলেন, মাত্র 12 মাসের মাথায় তিনি কিভাবে দখল করলেন দেশের সবচেয়ে বড় সৌন্দর্য মঞ্চের শীর্ষস্থান। বিশ্লেষকদের মতে এই স্বল্প সময়ে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে তার অতীত লড়াইয়ের গল্পে। আজ যাকে আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে র্যাম্পে হাঁটতে দেখছেন, একসময় নিজের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে তীব্র মানসিক কষ্টে ভুগতেন তিনি। হীনমন্যতার তীব্রতা এতটাই ছিল যে টানা কয়েক বছর নিজের একটি ফিল্টারহীন ছবিও ফোনে রাখতে সাহস পাননি কাজিয়া। তবে পালিয়ে যাননি তিনি। পরিস্থিতি বদলাতে বেছে নিয়েছিলেন মনস্তাত্ত্বিক কৌশল, ফেক ইট টিল ইউ মেক ইট। আত্মবিশ্বাস না থাকলেও বাইরের প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষের মতো অভিনয় করতেন এবং নিজেকে ঠেলে দিতেন অস্বস্তিকর সব চ্যালেঞ্জের মুখে। দিনের পর দিন এই মানসিকভাবে লড়তে লড়তে সেই কৃত্রিম অভিনয় একসময় পরিণত হয় তার ভেতরের সত্যিকারের আত্মশক্তিতে। 2021 সালে হর্নাস সান্দুর মুকুট জয়ের পর পুয়ের্তো রিকোর মঞ্চে কাজিয়ার কাঁধে এখন বিরাট দায়িত্ব। নিজের ভয় আর দুর্বলতাকে জয় করে যিনি আজ পর্যন্ত এত দূরে এসেছেন, বিশ্বমঞ্চেও তার হাত ধরে ভারত হাসবে, এমনটাই সবার প্রত্যাশা। কাজিয়ার এই ভয়কে জয় করার অদম্য যাত্রা আপনাকে কতটুকু ছুঁয়ে গেল? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান আমাদের। দর্শক, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।